আমার বিয়ে হয়েছে প্রায় 4.5 বছর হতে যাচ্ছে। বিয়ের প্রথম দিন রাতে আমার শাশুড়ি তার রুমে নিয়ে যেয়ে বলল, বৌমা কোনোভাবে যেন পেটে বাচ্চা না আসে, কারণ কয়েকদিন পরে আমার ছেলে বিদেশে চলে যাবে। আমাদের লাভ ম্যারেজ ছিল, ভালোবেসে বিয়ে করেছিলাম। বিয়ের 1.5 মাসের মাথায় আমার বর বিদেশ চলে যায়। আমি আমার স্বামীকে অনেকবার রিকোয়েস্ট করেছিলাম সে যেন বিদেশে না যায়, দেশে বসে যতটুকু ইনকাম করবে আমি ততটুকুতেই হ্যাপি। কিন্তু আমার শাশুড়ি বারবারই বাধা দেয়। কিন্তু আমাকে বলেছিল সে 1 বছরের মাথায় সে দেশে আসবে, কিন্তু আজ 4.5 বছর পার হওয়ার পরও সে এখনো দেশে আসতে পারেনি। দেশে না আসতে পারার কারণ একমাত্র তার মা, বাবা আর বোন। প্রথম বছর যখন আমার স্বামী দেশে আসতে চায় তখন আমার শাশুড়ি বলে, তোর বোনের বিয়ে ঠিক হয়েছে, আগে বোনকে বিয়ে দে তারপর দেশে আয়। আমার শ্বশুরবাড়ি গ্রামের নিয়ম, কোনো মেয়েকে সকালে দেখতে আসে পছন্দ হলে তাকে বিকেলে কয়েকজন মিলে এসে বিয়ে করে নিয়ে চলে যায়। আমার বিয়ের সময়ও ঠিক এই আচরণটা করেছিলেন আমার শ্বশুর শাশুড়ি। আমার মা বাবার খুব ইচ্ছা ছিল আমাকে ধুমধাম আয়োজন করে আমাকে বিয়ে দেবে। তারা গ্রাম থেকে নর্মাল একটা শাড়ি কিনে নিয়ে এসে আমাকে বিয়ে করিয়ে নিয়ে যায়, কিন্তু আমার মা বাবা এটা নিয়ে কখনো ঝামেলা করেনি। আর পুরো এলাকার মানুষ জানতো আমার বিয়ে, আর এই বিয়েটা যদি ভেঙে যায় তাহলে পুরো এলাকা লটিয়ে পড়বে মেয়েটা খারাপ। কিন্তু আমার শ্বশুর শাশুড়ির আসল রূপ দেখতে পাই আমার ননদের বিয়ের বেলায়। আমার শ্বশুর শাশুড়ি এখন চেনে ঢাকাতে শপিং ফটোগ্রাফার। 10 লক্ষ টাকা খরচ করে আমার ননদকে বিয়ে দেয়। সব টাকাই ছিল আমার স্বামীর। এত খরচ করার কারণটাই ছিল যেন সে দেশে না আসতে পারে। বোনের বিয়েতে খরচ করবে এটা স্বাভাবিক, কিন্তু একবারে 10 লক্ষ টাকা খরচ করবে এটা কোনোভাবেই মানা যায় না। আমার ননদের বিয়ের পর 2 বছর পর আমার স্বামী আবার দেশে আসতে চায়। আমার শ্বশুর শাশুড়ি অনেক তালবাহানা করে এবারও আটকে দেয়, আমার স্বামী আর দেশে আসতে পারেনি। আমার ননদের বাচ্চা হবে, তাদের বাড়িতে বড় করে আকিকা দেওয়া হবে এই বলে আমার স্বামীর কাছ থেকে 1 লক্ষ টাকা আমার শ্বশুর শাশুড়ি নেয়। বলে রাখি, আমার স্বামীকে অনেকবার বুঝিয়েছিলাম সংসারে খরচ করবা, কিন্তু একটু হিসাব করে খরচ করো। তো আমার স্বামী কখনোই আমার কথা শুনে নাই। যখন ওর মা বাবা টাকা দিত তখন হিসাব না করে সে টাকা পাঠিয়ে দিত। তবে আমার স্বামী ছিল আমার বেলায় উদাসীন। যদি কখনো বলতাম আমাদের একটা ভবিষ্যৎ আছে, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে কিছু টাকা গুছিয়ে রাখো, আমার স্বামী যে আমাকে হাত খরচের টাকা দিত সেই টাকা কিছু জমিয়ে আমি একটা ডিপিএস করি এবং মাসে মাসে সেখানে কিছু টাকা আমি জোগাই। এই তো কিছুদিন আগে কুরবানি গিয়েছে, আমার স্বামী চেয়েছিল কুরবানিতে আসতে। আমার শ্বশুর শাশুড়ি বলে এখন তারা বাড়ির কাজে হাত দিয়েছে, এখন যদি চলে আসে তাহলে বাড়ির কাজ কিভাবে কমপ্লিট হবে। বাড়ির কাজে অজুহাতে এবারও আমার স্বামীর আর দেশে আসা হলো না। এই তো 2-3 দিন আগে আমার শাশুড়ি তার রুমে আমাকে ডেকে নিয়ে আমাকে বলে, বৌমা এখন থেকে আমার ছেলের সঙ্গে কম কম করে কথা বলবে। যখনই আমার ছেলের সঙ্গে কথা বলি তখনই আমার ছেলে দেশে আসতে চায়। কেন? তুমি রাতে কি বোঝাও? আমি কি তোমাকে অশান্তিতে রাখি? শাশুড়ি বলে আমার শ্বশুর নাকি অনেক বছর বিদেশে ছিল, তখন সে কিভাবে ছিল। তবে এটা সত্য, আমার শ্বশুর দীর্ঘ বছর প্রবাসে ছিল, কিন্তু উনি বিয়ের 8 বছর পর বিদেশে গিয়েছিলেন এবং 3 বছর পর দেশে চলে আসেন। কিন্তু তার সঙ্গে আমাকে মেলাচ্ছে। আমি তার কথাগুলো চুপ করে শুনতেছিলাম, কিন্তু আমার ভুল ভাঙে 5 দিন আগে। আমার ননদের হাজবেন্ডের পোস্টিং হয় সিলেটে, তাই উনি অন্য জেলাতে যাচ্ছে। তাই বলেছে সবকিছু গুছিয়ে রাখতে, কয়েক মাস পর আমার ননদকে নিয়ে যাবে। তো আমার ননদ কোনোভাবেই তাকে যেতে দিবে না যতক্ষণ না তাকে সাথে করে নিয়ে যায়। 5 দিন আগে আমাদের বাসাতে সালিশ বসেছে, সেখানে 2 পরিবারের মানুষই ছিল। সেখানে আমার শাশুড়ি চেঁচিয়ে ওঠে, জোয়ান মেয়ে স্বামী ছাড়া কিভাবে থাকবে, যদি জামার সাথে করে না নিয়ে যায় তা তাদের মেয়ে তাদের কাছে যেন ফিরিয়ে দেয়। বিচার শেষ করে আবারও আমার শাশুড়ি ফোন দেয় আমার স্বামীকে। ফোন দিয়ে বলে, বাবা 50,000 টাকা লাগবে, তোর বোন সিলেটে তার জামার সঙ্গে শিফট হবে, তোর বাসা সাজাতে কিছু টাকা লাগবে। তবে এবার দেখলাম আমার স্বামী তার মায়ের সাথে একটু রাগারাগি করতেছে, মানে টাকা পাঠাতে চাচ্ছিল না। তার মেয়ের সংসার সে সাজাবে, সে কেন কষ্ট করে টাকা পাঠাবে। যাই হোক, অনেক জোরাজোরির পর 20 থেকে 25,000 টাকা মনে পাঠিয়ে দেয়। প্রতিটা প্রবাসীদের টাকা দিয়ে মাপে, যতদিন টাকা দিতে পারে পরিবারকে ততদিন প্রবাসীরা ভালো, যখন দেশে আসতে চাইবে তখন মুখ কালো। এরপর আমার স্বামী যে কথাটা শোনালো আমি এটা কখনো কল্পনা করতে পারিনি। আমার স্বামী 1 মাসের মাথায় দেশে এসে আমার পাসপোর্ট আগে থেকে করা ছিল, আমাকে তার কাছে নিয়ে যায়। আমার জন্য কোনো ভবিষ্যৎ নেই, তবে আমি আমার স্বামীর কাছে যেতে পারবো, এটাই আমার কাছে লাখ লাখ শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সত্যি ধৈর্য ধরলে আল্লাহ কখনো তার বান্দাকে নিরাশ করে না। এটা একটা আপুর লাইফ স্টোরি।